হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে সকাল থেকে শুরু করলাম ব্লগটা। আমার মেয়ের স্কুল থেকে একটা ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে নিয়ে যেতে বলছিল। তো এটার উপরে মার্ক আছে। তো আমার মেয়ে একটা বুক দিয়ে ছোট্ট একটা ওয়াল হ্যাঙ্গিং তৈরি করেছে। তো আমি এটা একটু শ্যুট করে নিলাম, যেহেতু এটার উপরে মার্ক থাকবে। আর মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি চলে আসলাম কিচেনে। আজকে রান্না করব গরুর ফুসফুস। তো আমি যেভাবে গরুর ফুসফুসটা রান্না করি সেভাবেই দেখানোর চেষ্টা করতেছি। প্রথমে আমি একটা পাতিলে ফুসফুসগুলো দিয়ে অল্প কিছু পরিমাণে সব মশলা দিয়ে নেব। গরুর মাংস রান্না করতে গেলে যা যা মশলার প্রয়োজন হয় তো আমি সবগুলো অল্প অল্প দিয়ে একটু কষায় নিলাম। কষানোর পরে আমি আবার একটা কড়াইতে তেল গরম হয়ে গেলে একটু পেঁয়াজ দিয়ে দেবো। আবার পুনরায় মশলা দেবো পরিমাণ মতো, যেহেতু আগে আমার ওইখানে মশলা দেওয়া ছিল। তো এখানে আমি অল্প পরিমাণে মশলা দিলাম। তো মশলাগুলো ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি ফুসফুসগুলো দিয়ে দিলাম। আর এটা ভালো করে কষানো হয়ে গেলে তখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিলাম। এই হলো ফাইনাল লুক। আর আজকে রান্না করব শিং মাছের ডিম। তো আমি ডিমগুলো একটু ভেজে নিচ্ছিলাম। আর এখানে ভাজা হয়ে গেছে। তো যেহেতু ভুনা করব, পেঁয়াজ দিয়ে দিলাম। মশলা টশলা কষানো হয়ে গেলে আমি আবার শিং মাছগুলো আর ডিমগুলো দিয়ে দিলাম। আর আজকে রান্না করতেছিলাম পাবদা মাছ। তো পাবদা মাছটাও আমার রান্না করা হয়ে যাবে, এটা শ্যুট করে নিই। তো মাছটাও রান্না হয়ে যাবে। তো দুপুরবেলা ওর বাবা বাইরে গিয়েছিল, তো আসার সময় কিছু ফুচকা নিয়ে আসছিল। আর ফুচকাগুলো এখন আমি আস্তে আস্তে পরিবেশন করে নিচ্ছিলাম, যেহেতু বাসায় বাচ্চারা সবাই এখন আছে। আর যেহেতু ওগুলো বাসায় নিয়ে আসে পার্সেল করে, তো বাসায় এটা আসলে খাইতে ভালো লাগে না। যখন আমরা বাহিরে গিয়ে বসি, ওরা যখন পরিবেশন করে দেয় তখনই আসলে এটা খাওয়ার মজাটা বেশি থাকে। তো হঠাৎ করে ওর বাবা নিয়ে আসছে এটা। এখন সব কিছু রেডি করে নিলাম, আর আমি এক এক করে সবাইকে তৈরি করে দিচ্ছিলাম। আর এই তো আমাদের ফুচকা খাওয়াটাও কমপ্লিট। আর কিছু ফল নিয়ে আসছিল আসার সময়, আমি ফলগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছিলাম। আর এখন যেহেতু সিজনালি আম চলতেছে, তোর বাবা দু একদিন পরে পরে আম নিয়ে আসতেছে। আর যেহেতু আমার বাচ্চারা অনেক পছন্দ করে ফ্রুট, আর কিছু নিয়ে আস কদবেল। তো আমি কদবেলগুলোও গুছিয়ে রেখে দিচ্ছিলাম। আজকে আর খাওয়া হলো না, কারণ 2 দিন গেলে ভালো করে পেকে নেবে, তখন এটা খেতে ভালো লাগবে। আর এই তো হঠাৎ করে বিকালবেলা ওর বাবা বলতেছিল 2জন মেহমান আসতেছে। তা আমি বাসায় যা আছে তাই রেডি করতেছিলাম। আমি কিছু চিকেন মোমো ভাপ দিচ্ছিলাম। আর এগুলো ভাপ দেওয়া হয়ে গেলে আমি কিছু কাবাব ভাজবো। হাতের কাছে যা আছে আমি তা দিয়ে মেহমানদারি করব। আর এই তো কিছু কাবাব ভেজে নিচ্ছিলাম। আর আমি কিছু পেয়ারা কেটে দিয়েছিলাম। আর পাশে আম ছিল, সাথে আমও কেটে দিয়েছিলাম। আর মেহমানকে তাড়াতাড়ি নাস্তাগুলো সার্ভ করতে গিয়ে আমি আসলে ভিডিওটা করতে পারিনি, ভুলে গিয়েছিলাম। তো যেহেতু মেহমান আসছে বলে কথা, সাথে তো চা দেওয়াই লাগবে। তা আমি এদিকে একটু দুধটা ফুটাই নিলাম। আর এই তো আরেক থেকে আমি চিনি এবং পাউডার মিল্ক মিক্স করতেছিলাম। আমি যখন চা তৈরি করি গরুর দুধও ব্যবহার করি এবং পাউডার মিল্কও ব্যবহার করি। দুইটা দুধ মিক্সড করলে আসলে চা খাওয়ার মজা আরও বেশি বাড়ে। আর আমি তো কিচেন রুমে বসে সবগুলো রেডি করতেছিলাম। এই তো আমার চাটাও রেডি হয়ে গেল। আর এখন তাদেরকে সার্ভ করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায়।